নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল শিল্পীরা এখানে একত্রিত হয়, এটা আসলে খুবই ভালো লাগে, একটা মিলন মেলার মতো। এবং সবাই একসাথে হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। মানে যারা মানে নির্বাচিত হবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? অবশ্যই যেটা শিল্পী হয়ে আমি শিল্পীদের কাছে প্রত্যাশা করি যে এখন তো কাজের সংকট অনেক বেশি, এবং সেই সংকটগুলো যেন কাটিয়ে উঠতে পারে সবাই চেষ্টা করে। এবং শুধু একটা দুইটা শিল্পীকে কেন্দ্র করে থাকলে হবে না, সবার দিকেই দেখতে হবে, সবাইকে নিয়েই একত্রিত কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এতদিন তো যেটা দেখছি আসলে সেটা কষাকষি, এই পক্ষ মানে দুই পক্ষ একটা হয়ে গেছে আমাদের শিল্পীরা আমরা সবাই সমান। আমি মনে করি যে আজকে একজন হারবে, একজন জিতবে, যেই হারুক আর যেই জিতুক না কেন সবাই কিন্তু আমরা শিল্পী। তো যারা জিতবে তাদের কাছে এতটুকু প্রত্যাশা করব, যারা হেরে গেছেন তাদেরকে যেন প্রতিদ্বন্দ্বী না মনে করেন, তাদেরকে নিয়ে যেন একই পরিবারকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি। এখন পর্যন্ত কোন প্যানেল ভারী মনে হচ্ছে? মূল্যায়ন সম্পর্কে কিছু বলবেন? বিগত কমিটি, এই যে জাস্ট এই যে কমিটি আছে তার মূল্যায়ন সম্পর্কে কিছু বলবেন? তাদের কার্যক্রম কেমন ছিল বা আপনার এই বিষয়ে সফলতা ব্যর্থতা নিয়ে কিছু বলবেন? না, এটা নিয়ে আমি কিছু বলবো না। যেন ভালো কিছু করতে পারে, শিল্পীদের জন্য ভালো কিছু করুক, এটাই চাই। ভালোটা অ্যাকচুয়ালি সিনেমার সংখ্যা বাড়ানো এবং হলগুলো যেন আরো যত্নশীল হয়ে আরো হলের সংখ্যা বাড়ানো, শিল্পীরা একত্রিত হয়ে যেমন সরকারের কাছে আবেদন করা, এটা আমাদের সকল শিল্পীদেরই কাজ। তো যারা এই কেন্দ্র থেকে জিতবে তারা সবাই যেন আমরা এই হল সংখ্যা বাড়ানো এবং সিনেমা বাড়ানোর জন্য আরো বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারি। আসলে এই সিনেমা কি শিল্পী সমিতি তো তৈরি করতে পারে না, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? নিপুণ আপু, কলি ভাই আছে, আমার মনে হয় এবারের পরিবেশটা তারা নিজেদের স্বার্থে হলেও তারা ঠিক রাখবে। এবং বিকজ মিশা ভাইও এর আগের বার ছিল, নিপুণ আপু এর আগের বার ছিল, সো আমার মনে হয় নিজেদের তারা পুরো দেখেছে যে নর্মালি হচপচ হয়ে গেলে কেমন লাগে দেখতে, সেটা কারোর কাছেই ভালো লাগে না। সো আমার মনে হয় যেইটাই রেজাল্ট হয় তারা যেই জিতবে সে মেনে নেবে, সেইটা নিয়ে আবার কোনো মানে আমাদের কোর্ট পর্যন্ত আসা লাগবে না। আমি গতবার যখন ভর্তিতে এসেছি তখনও তো প্রথম দিকে তো ঠিক ছিল, ওটা তো পরের দিকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এটা তো পরের দিকে এখনও বাকি আছে, তো সেটা যেন না হয় সেই প্রত্যাশা থাকে। মিডিয়াতে তো অনেকদিন ধরে কাজ করলাম এবং কোর্টে 5 দিন আমার যাওয়া লাগে সপ্তাহে, সো একটু ওটা নিয়ে অবশ্যই বিজি থাকি। এবং মিডিয়ার কাজ তার মানে এই না যে করি না, বাট যেটা একেবারে আমার প্রায়োরিটি বেস বা আমার মনে হয় যেটা ভালো, এটা করলে ভালো হবে, টাকা পয়সা বেশি পাবো বা ফুটেজ বেশি পাবো, তখন ওইটা করা হয়। আদারওয়াইজ একটু ব্যালেন্স করার চেষ্টা করি।